أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি একটি ছোট আমল আপনাদেরকে বলবো যে আমলটি করলে পকেট সদা টাকায় ভর্তি থাকবে। আমাদের আকাবিরগণ বলেন, আপনি যখনই কারো কাছ থেকে কিছু নেন, যেমন আপনি ব্যাংক থেকে টাকা নিচ্ছেন, দোকানদার থেকে টাকা নিচ্ছেন, বুথ থেকে টাকা নিচ্ছেন, স্যালারি নিচ্ছেন, তেমনি ভাবে আপনি দোকানদার কাস্টমার থেকে নিচ্ছেন। এভাবে প্রতিটি ক্ষেত্রে আপনি যখনই কারো কাছ থেকে টাকা পয়সা কিংবা কোনো মালামাল গ্রহণ করবেন, তখনই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পড়তে নিবেন। এবং যখন আপনি কাউকে টাকা পয়সা দিতে যাবেন, যেমন গাড়ি ভাড়া দিচ্ছেন, কর্মচারীর বেতন দিচ্ছেন, কোনো পেমেন্ট দিচ্ছেন, বাজার করার সময় সওদাগরকে দিচ্ছেন, স্ত্রীকে হাত খরচ দিচ্ছেন, সন্তানকে স্কুল ফি দিচ্ছেন, এভাবে যখনই কাউকে কোনো টাকা পয়সা দিবেন, তখন মনে মনে পাঠ করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি সদা এই আমল করবে, তাহলে সে কখনো টাকা পয়সার সমস্যায় পড়বে না, তার পকেট খালি হবে না, সদা তার পকেটে টাকা পয়সা ভর্তি থাকবে। বিসমিল্লাহ পাঠের বরকত দ্বারা আপনার আয় রোজগারে বরকত হবে। আর খরচের সময় যদি ইন্না লিল্লাহ পাঠ করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান দান করবেন, ফলে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা বাকি থাকে না। রুহুল মাআনি গ্রন্থের মধ্যে রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফের সম্পূর্ণটাই একসাথে নাজিল হয়েছে এবং এই সূরাটি নাজিল হওয়ার সময় এর সাথে ৭০,০০০ ফেরেশতা আগমন করেছেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে সূরা কাহাফ তেলাওয়াত করবে, সে এমন এক নূর লাভ করবে যা তার পড়ার স্থান থেকে মক্কা মুআজ্জামা পর্যন্ত বিস্তৃত হবে। পরবর্তী জুমা পর্যন্ত তার সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এই সূরাটির কয়েকটি বৈশিষ্ট্য উপকারিতা হলো, যে ব্যক্তি পাক পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে একখণ্ড সাদা কাগজে সূরা কাহাফ লিখে বোতলে ভরে ঘরে রেখে দেবে, সেই ঘরে কখনো অভাব দেখা দেবে না এবং ঘরের মালিকও কখনো ঋণগ্রস্ত হবে না। দ্বিতীয় পদ্ধতি হলো, কোনো ঋণগ্রস্ত ব্যক্তি এই সূরাটি লিখে তাবিজ আকারে নিজের সাথে রাখলে অচিরেই সে ঋণের দায় থেকে মুক্ত হবে। তৃতীয় পদ্ধতি, কোনো নির্দোষ ব্যক্তি হয়রানিমূলক মামলায় জড়িয়ে পড়লে এই সূরা কাহাফ লিখে নিজের সাথে রাখবে এবং মামলার নির্ধারিত দিন কোর্টে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ শরীফ সহ ৩ বার এই সূরা তেলাওয়াত করে বিচারকের সামনে গেলে ইনশাআল্লাহ সেই মুক্তি পেয়ে যাবে। চতুর্থত, এই সূরা লিখে ক্ষেতে পুঁতে রাখলে সেই ক্ষেতের ফসল পোকার আক্রমণ ও ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাবে, ফলনও অভাবনীয়ভাবে বেড়ে যাবে। আসুন আমরা এই সূরা কাহাফের আমল করার চেষ্টা করি। সূরা কাহাফ কোরআনে মজিদের এমন একটি সূরা, এর ফজিলত সংক্রান্ত মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ হাদিস গ্রন্থের মধ্যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে শেষের ১০ আয়াতের কথা বলা হয়েছে। আসুন আমরা সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত করি এবং অন্তত ১০টি আয়াত আমরা হিফজ করার চেষ্টা করি।